14 দিন ধরে বন্ধ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসা। জুলাই আন্দোলনে আহতদের সাথে সংঘর্ষের পর থেকেই এই অচল অবস্থা সেখানে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগীরা। চিকিৎসা সেবা চালু নিয়ে মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ। দেয়ালে লেখা প্রতিটি শব্দ এক একটি জীবনের গল্প। জুলাই আন্দোলনে আহতদের তুলে ধরা শব্দগুলো যেন নিঃশব্দে কথা বলে। গত 28 মে জুলাই আন্দোলনে আহতদের সাথে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীদের সংঘর্ষের পর থেকে বন্ধ এখানকার সার্বিক কার্যক্রম। ভর্তি নেই নিয়মিত কোনো রোগী। শুনশান নীরবতা হাসপাতালের প্রতিটি ফ্লোরে। শুধু 4 তলার বিশেষায়িত এই ওয়ার্ডে গিয়ে পাওয়া যায় জুলাই আন্দোলনে আহত 3 জনকে। যদিও হাসপাতালের রেকর্ড অনুযায়ী এখনও ভর্তি আছেন 54 জন। জুলাই যোদ্ধা সব এই বেডে সবই জুলাই যোদ্ধারা। এটার ভিতরে হবে ছুটি দিয়ে গেছে সব। রোগী কিভাবে ছুটিতে যায়? তারা তাদের 10 মাস ধরে যদি হসপিটালে পড়ে থাকে, তারা তাদের মা বাবার সাথে দেখা করার কোনো ইখতিয়ার রাখে না। অভ্যুত্থানে আহতরা বলছেন সুচিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত না হলে তারা হাসপাতাল ছাড়বে না। আমাদের সুচিকিৎসা বোর্ড বসাক, যা করুক লিখিত আকারে আমাদের এটা দেও। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পুনর্বাসন। এই সময় যদি আমি বাসায় যাওয়া আসি করি, আমার 3-4 হাজার টাকা খরচ হয়ে যাবে। এদিকে গত 4 জুন থেকে হাসপাতালের নিচতলায় চালু হয়েছে জরুরি বিভাগ। ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি আছেন 19 জন রোগী। গুরুতর রোগীদের সার্জারিও করা হচ্ছে। এখানে নাকি আন্দোলন কি বিষয়গুলো হচ্ছে, এই কারণে হচ্ছে আমরা প্রপার সেবাটা পাচ্ছি না। আমার বাচ্চাটার সমস্যা হচ্ছে, কিন্তু আমি দেখাইতে আসছি এখন হলো যে ইমার্জেন্সি রোগী ছাড়া ওনারা এখন দেখে না। তবে আউটডোর বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন নিয়মিত চেকআপের জন্য আসা অনেকে। জরুরি বিভাগ ছাড়া গত 2 সপ্তাহ ধরে স্থবির হয়ে আছে পুরো হাসপাতালের কার্যক্রম, যে কারণে দৈনিক 3000-এর বেশি রোগী বঞ্চিত হচ্ছে চিকিৎসা সেবা থেকে। এখন সরকারের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় হাসপাতাল কর্তৃপক্ষ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অতিরিক্ত পরিচালক জানান, নিরাপত্তার অভাবে অনেক ডাক্তার হাসপাতালে আসছেন না। ঘটনার প্রেক্ষিতে আমাদের স্টাফ ডাক্তার যারা আছেন তারা শঙ্কিত, সেই জন্যই এই অবস্থা তৈরি হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পেলে আগামী শনিবার থেকে আবারও পুরোদমে হাসপাতালের কার্যক্রম শুরু হতে পারে, এমনটাই জানান তিনি। সবকিছু মন্ত্রণালয় থেকেই আমরা ইমপ্লিমেন্ট করছি। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।